কিন্তু দুটো ডাল রান্নাই রেডি। এটাও কিন্তু একদম জাল অফ করে দিয়েছি ধনেপাতা দিয়ে। ধনেপাতা দিয়ে বন্ধুরা জাল দিতে হয় না। আর এটা তো একবারে ডান হয়ে গেছে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রয়েছে মন থেকে অফুরন্ত ভালোবাসা এবং আশীর্বাদ দোয়া রইল সবার জন্য। আর সব বন্ধুরা আমার পাশে থাকবেন, আর আপনাদের পাশে আমি আছি সর্বক্ষণ। আপনারা জানেন আমি ভিডিওটি ফুল ওয়াচ করে দেখি, কারণ আমি টাইম দিয়ে দেই। আর যেগুলো টাইম দিতে পারি না সেগুলো কিন্তু আমি কমেন্ট ব্লক খেয়ে যাই, কারণ আমি সারাদিন আইডি দিয়ে অনেকগুলান ভিডিও দেখি। এর জন্য অনেক সময় টাইম সেট হয়, অনেক সময় হয় না। অনেক সময় কমেন্ট, যেমন কালকের এক দিদিভাই, ইন্ডিয়ার দিদিভাইয়ের ভিডিও দেখছি, সেটা কমেন্ট কিন্তু 3বার করছি, 3বারই ডিলিট হয়ে গেছে। কিন্তু জানি না সে ভিডিওটা আজকে আমার দেখবে কি না। আর সবাই এভাবে পাশে থাকতে হবে, আর নাই কিন্তু আগানো যাবে না। আর আমার কিন্তু 2টা চ্যানেল, একটা পাপড়ি কিচেন, একটা পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ। 2টা চ্যানেলেই আমি ভিডিও ছাড়ি। সবাই আমাকে ভালোবাসা দিবেন, আশা করছি ওটাও সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি লাল মূলা। আজকে লাল মূলা দিয়ে মুসুরির ডাল রান্না হবে। আর মূলা দিয়ে মুসুরির ডাল দারুণ লাগে খেতে বন্ধুরা। আর এই রেসিপিটা কখনো কেউ খেয়েছেন কি না জানি না, তবে আমাদের কাছে ভীষণ ভালো লাগে। শীতের দিন আসলে পরেই মাঝে মাঝে রান্না করে খেয়ে থাকি। এতটা মজা হয়, এক ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তবে সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে ডালটা কিলোমিটার দিয়ে দিচ্ছি। ডালটা 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি জল দিয়ে সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ হইতে হইতে মূলাটা আমি কেটে নেব। কেটে নিয়ে তারপরে রান্না করে নেব। কিভাবে রান্না করি বন্ধুরা, সাথে না থাকলে মিস করবেন। অফ ক্যামেরায় মূলাটা কেটে খুব সুন্দর করে ধুয়ে তো আগেই নিয়েছি। কেটে এই যে একটু লবণ দিয়ে গরম জলে দিয়ে দিয়েছি। এটা হতে থাক, আর ওদিকে ডালটা সিদ্ধ হতে থাক। ডালটা এই যে আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ এখান থেকে অর্ধেকটা ডাল দিয়ে মূলাটা রান্না করব, তাই মূলাটা আলাদা বসিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আলাদা কেন ডাল রান্না করবো এটা শুনবেন, কারণ আমার ছেলে কিন্তু মূলা খায় না, তাই ছেলের জন্য আলাদা ডাল রান্না করতে হবে, আর মূলা দিয়ে আলাদা রান্না করতে হবে আমরা খাওয়ার জন্য। বন্ধুরা, অফ ক্যামেরায় কড়াই দিয়ে ডালটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই ডালটা কিন্তু একটু গাঢ় গাঢ় করে রান্না, তাহলে কিন্তু খুবই মজা লাগবে খেতে। বন্ধুরা, এই যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। মূলাটা যখন গলে যাবে তখন কিন্তু ফোড়ন দিয়ে দেব। মরিচটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন দেখাই দিচ্ছি মূলাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু আমি তেলে আমি ফোড়ন দিয়ে দেব। আর কি কি দিয়ে ফোড়ন দেই বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। বেগুন ভেজেছিলাম, সেই কড়াইতে দিয়ে আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি অল্প কাঁচামরিচ কুচি, মানে পেঁয়াজ কুচি, সরি। আর মসজিদে কিন্তু আজান দিচ্ছে বন্ধুরা, এখন কিন্তু 5:30 বাজে। আর আমি এই টাইমেই কিন্তু রান্না করি। আজানের শব্দটা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ ডালে দিলে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর এই মরিচটা কিন্তু এখন আমি এই যে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা টুকরা টুকরা করে দিয়ে দিচ্ছি। আর ডালে বন্ধুরা সবসময়ের জন্য তেলের পরিমাণটা কম দিতে হয়, তাহলে কিন্তু ভালো হয়। ডালে তেল বেশি দিলে পরে খেলে অতিরিক্ত অ্যাসিডিটি বেড়ে যায়। তার জন্য ডালে কিন্তু বন্ধুরা সবসময় তেলের পরিমাণ কম দিবেন। আর আমার বন্ধুরা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে, তাদের কাছে আমি কিছু না। আমি কিন্তু আমার মতো রান্না করে শেয়ার করি। এক একজনের রান্না এক এক ধরনের। দাদা ভাইরা, দিদি ভাইরা অনেক সুন্দর করে রান্না করে, সেখানে কিন্তু আমার কোনো তুলনাই নেই। এই যে দেখুন বন্ধুরা, একদম সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে বেরেস্তার মতন। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু ডালটা খেতে তিতা লাগবে। এখন আমি এই যে মূলার ভিতরে দিয়ে দিচ্ছি। ওখান থেকে তুলে তুলে এখানে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি আজকে জিরার গুঁড়োটা ব্যবহার করব না, এখানে শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, যেহেতু আমি ফোড়নে জিরা দিয়েছি। আর এখন আমার যে অবশিষ্ট অংশটা রয়েছে সেটা কিন্তু আমার ছেলের ডালে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার ছেলের ডালটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই যে ওর ডালেও কিন্তু অবশিষ্ট ফোড়নটা আমি ওর ডালে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আজকে 2টা ডাল রান্না কেমন হইলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর
কিভাবে আমি অল্প তেল দিয়ে 2টা ডাল রান্না করে নিলাম। এভাবে কিন্তু ডাল খেলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এখন কিন্তু আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা। মূলাটা কিন্তু সম্পূর্ণ খুব সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে। একবার হইলেও বন্ধুরা মূলা দিয়ে ডাল রান্না করে খাবেন, এর কিন্তু প্রেমে পড়ে যাবেন, কারণ এতটাই মজা, এতটাই টেস্টি হয়। আমি বন্ধুরা লাল মূলা দিয়েছি, আপনারা সাদা মূলা দিয়েও রান্না করতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো মূলা দিয়ে এই ডালটা রান্না করে যায় এবং যে কোনো ডাল দিয়েও রান্না করে যায়। আমি মুসুরির ডালটা পছন্দ করি, তাই মুসুরির ডাল দিয়ে রান্না করছি। অন্য অন্য ডাল তেমন একটা আমার পছন্দ না। আর ডাল আমি খুবই কম খাই, কারণ ডাল খেলে আমার অ্যাসিডিটি বেড়ে যায়, এর জন্য ডাল আমি খাই না। তারপরও মাঝে মাঝে মন চায়, তখন আমি এই সবজি দিয়ে, যেমন লাউ, শালকুমড়া, মূলা, এগুলো দিয়ে আমি একটু ডাল গাঢ় গাঢ় করে রান্না করে খেয়ে থাকি। আর আমার মতন কারা কারা ডাল খেলে গ্যাস হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইয়ের জন্য আমি সবসময় সুস্বাস্থ্য কামনা করি, যাতে সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবসময় পরিবারের লোকজন ভালো থাকে। আর সবার জন্য এই শুভকামনাই রয়েছে। আর এই যে এখন আমি ধনেপাতা দিয়ে ডালটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা ধনেপাতাটা কিন্তু একটু বেশি দিয়েছি মূলার গন্ধটা দূর হওয়ার জন্য। বন্ধুরা ডালটাই কিন্তু সেই টেস্ট হয়েছে। আমি একটু লবণ চেক করে নিলাম, অনেকটা মজা হয়েছে। মনে হচ্ছে এখনই আমি খেয়ে নেই, কিন্তু এখন তার খাওয়া যাবে না, অনেকটা রাত, তাই কিন্তু আমি সকালবেলা খেয়ে নেব। বন্ধুরা অফ ক্যামেরায় ডালটা নামিয়ে নিয়েছি। আর কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই।